আন্তর্জাতিক ফুটবলে ভারতের সেরা জয়গুলির মধ্যে অন্যতম এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ। আজ থেকে ৫০ বছর আগে ১৯৭৪ সালের ৩০শে এপ্রিল ইরানের সঙ্গে যৌথভাবে এই চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। ৫০ বছর আগের সেই ফুটবল টিমের অনেক সদস্যই আজ আর নেই। যারা আছেন তারা বয়সের ভারে ভারাক্রান্ত। তবু গত ৩০শে এপ্রিল একজোট হয়েছিলেন এদের অনেকে। ৫০ বছর আগের সেই সোনালী ইতিহাসকে স্মরণ করে কৃতীদের সম্মানিত করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৭৪ সালের স্কোয়াডের সদস্য সিসি জেকব, দিলীপ পালিত, শিশির গুহ দস্তিদার, রঞ্জিত দাস, SP কুমার এবং অধিনায়ক সাব্বির আলী। আমি ভাবতে পারিনি এভাবে হবে, আর আমার ইচ্ছা ছিল আমি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছি কলকাতা করার জন্য। দু তিনটে কারণ ছিল, একটা প্রেস এখানে, প্লাস অনেকজন এখান থেকে ছিল, ১,০০,০০০ তিনজন আসতে পারেনি। এভাবে যে হয়েছে আমি ভাবতে পারিনি। হ্যাটস অফ টু আওয়ার প্রেসিডেন্ট মিস্টার কল্যাণ চৌবে, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রেস অলসো, যেভাবে এখানে এসেছে। আর টু মি কারেন্ট অলওয়েজ কাউন্ট। এরকম মনে হচ্ছে ইট ইজ বেটার দেন হোয়াট উই হ্যাভ ডান ইন 74। আর কিছু বছর থেকে আমি সব সাংবাদিকে এটা পাঠাচ্ছিল যে ভাই আমরা অন 30th এটা জিতেছি, করেছে, এখান থেকে ওখান থেকে কালেকশন করে। ২-৩ দিন আগে আর ৩-৪টে ভালো ছবি পেয়েছি আমরা, তো আমি খুব খুশি। আর এই যেভাবে ফাংশন হয়েছে, রিয়েলি I never thought it would be like this. I'm really thankful to President as well as IFA plus media. AIFF এর সভাপতি কল্যাণ চৌবের উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি বলবো যে আমরা যারা ফুটবল দেখেছি বা খেলেছি তারা সব সময় শুনেছি যে ৭০-এর দশক ভারতবর্ষের ফুটবলের একটা গোল্ডেন পিরিয়ড ছিল। আমার এটা সৌভাগ্য যে আমি যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, সেই সময় ৭০ দশকের যে সাফল্য এসেছিল ১৯৭৪ সালের ৩০শে এপ্রিল, সেটা ২০২৪-এর ৩০শে এপ্রিল ৫০ বছর পূর্ণ হয়েছে। আমি সৌভাগ্য যে আমি সেই হিরোদেরকে সম্মান জানাতে পেরেছি আপনাদের উপস্থিতিতে। গতকাল এবং আজকে সকালেও আমার অরুণ ঘোষ সে মেয়ে এবং জামাইয়ের সাথে কথা হয়। অরুণদা আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই কারণে উনি আসতে পারেননি। তার জামাই এসে অরুণদার স্মারক নিয়ে গেছেন। বাকি যে খেলোয়াড়েরা এসেছেন আপনারা জানেন, ক্যাপ্টেন সাবির আলী আছে। আমার মনে হয় যদি আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে আমরা মেরিটে কোয়ালিফাই করতে পারি, তাহলে পুনরায় ১৯৭৪-এর ইতিহাস আমরা দৌড়াতে পারলাম। আমার মনে হয় যে সকলের উচিত, এখনও পর্যন্ত আমাদের সম্ভাবনা রয়েছে তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য, সকলের উচিত ওইটাই ফোকাস করে। তারপর ভগবান করুক আমরা জিতি এবং একটা ভারতের ইতিহাস তৈরি হোক, তারপরের কথা নিশ্চয়ই আলোচনা করব। যেহেতু বাংলায় এটা হয়েছে তাই আইএফএ যুক্ত, এবং আমার মনে হয় যেটা আমি বলছিলাম যে এই কর্মসূচিটা অত্যন্ত ভালো একটা কর্মসূচি, আগামী দিনের প্লেয়ারদের উদ্বুদ্ধ করবে ভালো কাজ। ৭০-এর দশকের সাফল্যের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফের প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারপারসন সুব্রত দত্ত, সম্পাদক অনির্বাণ দত্তের মতো বিশিষ্ট ব্যক্তিরা। অসুস্থতার কারণে ঐতিহাসিক ফুটবল টিমের কোচ অরুণ ঘোষ সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আর সদস্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সকলেই নস্টালজিক হয়ে পড়েছিলেন এদিন। বার্ধক্যের চৌকাঠ ডিঙানো খেলোয়াড়দের চোখে মুখে লেগেছিল ৫০ বছর আগের সেই জয়ের আনন্দ, যৌবনের আবেগ। कहाँ खो गया किनारा, रहा गर्दिशों में हरदम। ये हमारी बदनसीबी जो नहीं तो और क्या है, ये हमारी बदनसीबी जो नहीं
तो और क्या है जिसे दोस्तों ने पूछा उसे जिंदगी ने मारा ये हमारी बदनसीबी